বিশ্বাস করি যে এই যে দলের পরিবেশ পরিস্থিতি আজকে যে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে, দলের শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে, এটি যেন আরো বৃদ্ধি পায়। কারণ ঘাটে ঘাটে ছিল ভবিষ্যতে থেকে ঘাটে আরো শক্তিশালী করার জন্য আপনারা যা করতে পারবেন আমাকে আমি তাই করবো। বিভিন্ন সময় উন্নয়ন পর্যন্ত ছিল, আমরা চেষ্টা করবো যাতে ভবিষ্যতে এই পুরোটার থেকে আমরা যেন উন্নয়ন কার্যক্রম শুরু করতে পারি। আপনাদের মধ্যে আরো যারা শুরু করেছে উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে। আমাদের দেশের জায়গায় উন্নয়ন করা দরকার, উন্নয়ন কার্যক্রম করা দরকার, রাস্তাঘাট করা দরকার, শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার। আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় সকলের সহযোগিতায় আমরা কার্যক্রমগুলি পরিচালনা করবো। আপনার নিশ্চিন্তে থাকেন, আগামী দিন অবশ্যই ভালো হবে, অত্যন্ত সুন্দর হবে। এমন পশ্চিমবঙ্গের আছে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের এখানে খুব দ্বিতীয় দফায় হবে বা তৃতীয় দফায় হবে। আমাদের দরিদ্র পীড়িত এলাকায় আগে দেওয়া হবে ফ্যামিলি কার্ডের বিষয়টা। সবচেয়ে কুড়িগ্রাম, যেমন কুড়িগ্রাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে দরিদ্র এলাকা হিসেবে পরিচিত কুড়িগ্রামে হবে। তারপরে এরকম আর কি কতগুলি জায়গা ঠিক করা হয়েছে সেখানে হবে। আমরা হয়তো দ্বিতীয় ধাপে বা তৃতীয় ধাপ পাবো। সবাই সমান অধিকার পাবেন, সবাই সমান অধিকার ভোগ করবেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা চেষ্টা করবো সকলের পাশে থাকতে এবং সবাইকে ঐক্যবদ্ধ রেখে এই এলাকাটাকে যাতে ভারতের হয় শান্তিপূর্ণভাবে যেন আমরা বসবাস করতে পারি। এলাকাটাকে সত্যিকার থেকে মানবিক এলাকা হিসেবে আমরা গড়ে তুলতে চাই, মানব মধ্যে এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। যারা মাদকের সাথে জড়িত আছে অনুরোধ করবো আপনারা এই মাদক থেকে সরে যান এবং যারা মাদক সেবন করেন এবং মাদক ব্যবসা করেন তারা বিএনপিতে আসবেন না, বিএনপিতে থাকবেন না। আমরা তাদেরকে ক্ষমা করবো না। কোন অবস্থায় মাদক ব্যবসায়ী মাদক সেবীকে আমরা প্রশ্রয় দিব না। এবং এই দেশকে আমরা সুন্দর পরিচ্ছন্ন একটি এলাকা হিসাবে গড়ে তুলতে চাই। সত্যিকার অর্থে একটি শান্তির এলাকা হিসাবে গড়ে উঠুক, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন নবনির্বাচিত সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদ নির্বাচন শুরু করেছে। এই অনুষ্ঠিত আমি বিশ্বাস করি যে এই যে দলের পরিবেশ পরিস্থিতি আজকে যে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে, দলের শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে, এটি যেন আরো বৃদ্ধি পায়। কারণ ঘাটে ঘাটে ছিল ভবিষ্যতে থেকে ঘাটে আরো শক্তিশালী করার জন্য আপনারা যা করতে পারবেন আমাকে আমি তাই করবো। বিভিন্ন সময় উন্নয়ন পর্যন্ত ছিল, আমরা চেষ্টা করবো যাতে ভবিষ্যতে এই পুরোটার থেকে আমরা যেন উন্নয়ন কার্যক্রম শুরু করতে পারি। আপনাদের মধ্যে আরো যারা শুরু করেছে উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে। আমাদের দেশের জায়গায় উন্নয়ন করা দরকার, উন্নয়ন কার্যক্রম করা দরকার, রাস্তাঘাট করা দরকার, শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার। আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় সকলের সহযোগিতায় আমরা কার্যক্রমগুলি পরিচালনা করবো। আপনার নিশ্চিন্তে থাকেন, আগামী দিন অবশ্যই ভালো হবে, অত্যন্ত সুন্দর হবে। এবং পশ্চিমবঙ্গের আছে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের এখানে খুব দ্বিতীয় দফায় হবে বা তৃতীয় দফায় হবে। আমাদের দরিদ্র পীড়িত এলাকায় আগে দেওয়া হবে ফ্যামিলি কার্ডের বিষয়টা। সবচেয়ে কুড়িগ্রাম, যেমন কুড়িগ্রাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে দরিদ্র এলাকা হিসেবে পরিচিত কুড়িগ্রামে হবে। তারপরে এরকম আর কি কতগুলি জায়গা ঠিক করা হয়েছে সেখানে হবে। আমরা হয়তো দ্বিতীয় ধাপে বা তৃতীয় ধাপ পাবো। সবাই সমান অধিকার পাবেন, সবাই সমান অধিকার ভোগ করবেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা চেষ্টা করবো সকলের পাশে থাকতে এবং সবাইকে ঐক্যবদ্ধ রেখে এই এলাকাটাকে যাতে ভারতের হয় শান্তিপূর্ণভাবে যেন আমরা বসবাস করতে পারি।
এলাকাটাকে সত্যিকার অর্থে মানবিক এলাকা হিসেবে আমরা গড়ে তুলতে চাই, মাদক মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। যারা মাদকের সাথে জড়িত আছে অনুরোধ করবো আপনারা এই মাদক থেকে সরে যান এবং মাদকের যারা মাদক সেবন করেন এবং মাদক ব্যবসা করেন তারা বিএনপিতে আসবেন না, বিএনপিতে থাকবেন না। আমরা তাদেরকে ক্ষমা করবো না, কোন অবস্থায় কোনো মাদক ব্যবসায়ী মাদক সেবীকে আমরা প্রশ্রয় দিব না। এখন এই দেশকে আমরা সুন্দর পরিচ্ছন্ন একটি এলাকা হিসাবে গড়ে তুলতে চাই। সত্যিকার অর্থে একটি শান্তির এলাকা হিসাবে গড়ে উঠুক, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে প্রধানমন্ত্রী উপস্থিত আছেন নবনির্বাচিত সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদ নির্বাচন শুরু করেছে। এই অনুষ্ঠিত সর্বোচ্চ ভোটকে নির্বাচিত করেছে সরকার মহিলাকে খাবার দিতে হবে ভাইয়া এনে দিয়েছেন আমাদের পঞ্চায়েতের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগ মন্ডলের সাবেক সভাপতি বিজেপি পরিষদের সাবেক সভাপতি পঞ্চায়েতের জন্য বিরোধী তুমি এখানে সম্মানিত ভাই বোনেরা, আমাদের অত্যন্ত গর্বের বিষয় আপনাদের কষ্টে হলে আজকে আমাদের মধ্যে প্রধানমন্ত্রী বড় মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য আমরা ইউনিয়নের পক্ষ থেকে আজকে প্রধান অতিথিকে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে ফিরোজারি উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে ফিরোজারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
إنك لتسلم الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين ربنا ظلمنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المصائب والمغرم يا رب العالمين আমি গুনাহগার তোমার কুতুবের সমস্ত রোজাকে সাথে করে তোমার মহান রহমতের দরবারে হাত বাড়াইছি মাবুদ ইয়া রাব্বুল আলামিন আপনার রহমতের দরবার থেকে আমাদের খালি হাতে ফিরিয়ে না আমাদের মধ্যে যার হাতখানা আপনার পছন্দ হয় তাই হাতখানা দিয়ে সেটা করে আমাদের আজকে দোয়া কবুল করে নিন আমিন ইয়া রাব্বুল আলামিন যাকে প্রবাদিত করে যাদের প্রচেষ্টা আজকে ইফতারে আয়োজন করা হয়েছে আপনি ইফতারকে কবুল করে নিন আমিন ইয়া রাব্বুল আলামিন এই রহমতের মাস আপনার প্রিয় হাবিব ইরশাদ করেছেন মানসা আমার রমাজানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়ামিন ওয়ালিদাতু ওয়া উম্মুহু রোজার প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত হালাল রিজিক দ্বারা ইফতারি করে সেহরি এবং ইফতারি করে রোজা ভঙ্গ করতে পারে সেটা নিষ্পাপ শিশুমূলক হয়ে যায় ইয়া রাব্বুল আলামিন আমরা যেন সকলে আপনার এই রহমতের রোজার মাস পরিপূর্ণভাবে পালন করে সেরকম নিষ্ঠা শিশুর মতন হয়ে যায় সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন আপনার প্রিয় হাবিব ইরশাদ করেছেন জান্নাতুস সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুস সামান রায়াত রায়াত কুলিলা সাইমুনা জান্নাতের আটটি দরজা আছে তার মধ্যে একটি দরজা নামছে রায়ান দরজা এই রায়ান দরজা দিয়ে শুরু উচ্চতায় জান্নাতে প্রবেশ করি ইয়া রাব্বুল আলামিন আমরা যারা এখানে সমবেত হয়েছি আমাদের সকল দরজাকে সেই জান্নাতের মধ্যে আবু রায়ান দরজাকে জান্নাতে প্রবেশ করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন জাতীয়তাবাদী যে সমস্ত নেতা কর্মীরা আজকে জনগণের উপরে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার যাদের হাতে রয়েছে তাদের সুস্থভাবে রাষ্ট্র জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন জাতীয় সংসদ উপজেলা গাজীপুর জেলা জাতীয়তাবাদী দলের যত সকল অঙ্গ সংগঠনের কর্মীদের যারা আছে তাদের প্রতি আপনি খাস রহমত নাযিল করুন ইয়া রাব্বুল আলামিন যত রকমের মানুষ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের অনেকই পিতামাতা ইতিমধ্যে কবরের সাহিত্য রয়েছে বিকাশ থেকে কবরের সময় থেকে তাদের কবরের মাফ করে দিন ইয়া রাব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের যতদিন দুনিয়ার মধ্যে হাত চাষ করেছেন আপনার পবিত্র পরামর্শ করেছেন ভাইয়া আল্লাহ তাআলা আমাদের মুসলমান খাঁটি মুসলমান মোমেন মুসলমান আমাদের কাউকে মৃত্যুদান করেন না ইয়া রাব্বুল আলামিন যখন আমাদের মৃত্যু দিবেন আমাদের সকলকে ইমানের সাথে মৃত্যুদান করবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।